আমার ভূতান্য দেবো বাবা, আমার ভূতান্য দেবো, আমি বাঁচতে নাই, আমার আর কিছু নাই বাবা, খালি ভূত। ও আল্লাহ গো, মোবাইল আমারে দেখাও রে বাবা, আমারে দেখাও রে বাবা। চারটা মাস কইনি রে বাবা, না খাইয়া বাঁচবো রে বাবা, তুই কি বাচ্চা বাচ্চা আছিস না রে, আনা খাবাইয়া কি তা করলাই রে। ও আল্লাহ, আমার মতো কইছে 20 জন 25 জন মানুষ ধরে 40-50 জন মানুষ বউটো চাপাইয়া দেলাই তুইলা গো। বাচ্চা আছে, আমার বাচ্চার এখন কি তা হইব? আমরা খুব অসহায়, আমার শ্বশুর বাড়ির মানুষও খুব অসহায়, খুব কষ্ট করে সাহায্য বুঝে তুলে কিছু টাকা দিত না, বাদ বাকি টাকা আমার বাপে জায়গা বেচে দিত না, আমরা উচিত বিচার চাই। তারা একজন পানির অভাবে, তারা খানির অভাবে মারা গেছে, হাহাকার কইরা। পরে তারা 2 দিন রাখছে বুটের মাঝে রেখে, তাদের গন্ধ ধরে লিছে, পরে লাশ তারা ফালাইছে সাগরের মাঝে, মানে লাশগুলো ফালাই দিছে তারা। স্বপ্ন ছিল ইউরোপের দেশ ইতালিতে পাড়ি দেওয়া। সেই স্বপ্নের পথে পা বাড়িয়েছিল জগন্নাথপুরের 5 যুবক। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি 5 যুবকের মৃত্যু হয়েছে মর্মান্তিকভাবে। তারা আসলে 4 মাস যাবৎ না খেয়েছিলেন। দালাল তাদের কাছ থেকে ধাপে ধাপে 13 লক্ষ টাকা মতো চিনিয়ে নিয়ে লিবিয়ায় নিয়ে অনেকদিন অবরুদ্ধ করে রাখে, এক দেশ থেকে আরেক দেশে নিয়ে রাখে। যতটুকু আমরা জানি, অর্থাৎ ভূমধ্য সাগরের যে রাবারের বুট, যেগুলো আসলে বেলুনের বুট বলে, সেই বেলুনের বুটে করে একসাথে 43 জনকে বুটে চাপিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে মোট 43-এর মধ্যে 38 জনই আমাদের বাংলাদেশি, বেশিরভাগই সুনামগঞ্জ এবং জগন্নাথপুরের বাসিন্দা, আর 5 জন সুদানের নাগরিক ছিলেন। ইতিমধ্যে খবর পেয়েছি যে 21 জন মারা গেছেন, তার মধ্যে 18 জনই আমাদের সিলেটের জগন্নাথপুর সুনামগঞ্জের বাসিন্দা। তার মধ্যে আমরা জগন্নাথপুরে এসেছি তাদের বাড়িতে, আসলে যেগুলো জানতে পেরেছিলাম, এখানে দালাল চক্র, যেটা চক্র তারা খুবই স্ট্রং, তারা শক্তিশালী ভূমিকা পালন করেছে। দালালের পরেই পড়ে মূলত তারা একদম ফাঁদে পড়ে পা বেরিয়েছেন, বিদায় আজকে তাদের এই অবস্থা হয়েছে। ভাত দিছে না, গোসল করবার মত দিছে না, কোনটা কানি দিছে না দোলালে। এরপরে রুটি একটা দিত 2 দিন 3 দিন পরে, তা রুটি খাইয়া তাহন কিলে লুকাইয়া বয়স দিত, হয়তো আমারে বাঁচাও তোমরা এখান থেকে, আমার এন থেকে বড়াইয়া নেওয়া। আর দোলালাই তো খান্দাতে সময় ডরাইয়া হয়তো দোলালের সামনে বালা আছে, তোমরা চিন্তা করিও না। দালালা খানি টানি খুব কষ্ট দিছে, ওরা খানির অভাবে পানির অভাবে মারা গেছে। ওরা মানে খুব কষ্ট করছে, ওরা খুব কষ্ট করে মারা গেছে, খালি শুধু খানি আর পানির অভাবে তারা মারা গেছে। রোদি বাইরেই তো বাড়িয়া তারিতে বাটাইলি সব রে বাড়তো যে ড্রাইভারে লইয়া যা, তারা এই ড্রাইভার টান তারা লোকেশন না কিতা কোন যে অত দিছে না, নেমও দিছে না। ড্রাইভারে 6 দিন বড় আল সাগর লইয়া ঘুরছে। 2 দিনের দিন সাহেকে পানি পাইছে না, খাইতো খাদ্য না খাওয়াতে, খানি তো তারা দিছে না, বাদ দিছে না। 3টা মাস তারা বাদ দিছে না, চালন দিছে না, কোনটা দিছে না, এক রুটি দিয়ে রাখছে তারা। ও পরে সালো সাহেকের জেল তারা একলি খাইছে লগের মানছে, আর হে খাইছে বলাইয়া কিছু পানি ঠানে আর কি খাই দিছে। ওটা খাইয়া 2 দিনের দিন শায়েক পয়লা প্রথম শায়েক মারা গেছে। 2 দিন 3 দিন হয়েছে নৌকার মাঝে, লাশ গন্ধ ধরে লিছে। তো তারা বাঁচতে গিয়া তারা লাশ কইছে, তারা লাশ ফালাই দিছে। আমরা নাই তারা চাইছিল তারা নিবি গিরিশ নিয়া দানাজা ফইরা মাটি দিবার লাগে, গন্ধর কারণে তারাও ঠিকতে পারে না, করিয়া লাগে লাশ ফলে তারা ফালাই দিছে। আমাদের বড় বুদ্ধি গেম দিব, ভালো বুট এই কথা বলে আমার বাইরে নিয়া লিবিয়া নিছে। নেওয়ার পরে আমার বাইরে রুমের মাঝে বন্দি কইরা, খানা নাই। আমার ভাই বয়স দিছে, বয়স দেওয়ার বাদে আমরা শূন্য দালালে ফোন দিই, ফোন দিয়া বলছে আমার ভাই খানা নাই, কোনো কিছু নাই, আমার বাইরে আনাই দিতাম। সে বলছে আচ্ছা তোমরা এখান তো নিয়ে আনাল যাইতো না, এখন এখানেও সম্ভব নয়, এখন আরো কোনো আন্ডারে গেছে কি আমরা একটা ব্যবস্থা করাম, আমরা 22 তারিখের ভিতরে আমরা একটা গেম দিলাম বড় বুদ্ধি। তার বাদে আমার বাইরে বেলুনের বুট দিয়া তারা সবাই ডিভাইস আছে না, ডিভাইসে কোনো কিছু দিছে না, বাসায় দিয়ে দিছে। বাসায় দেওয়ার বাদে আমরা মানে 28 তারিখ আমার ভাই একটা ফোন দেওয়া বলে ওলা আলী তো মারা গেছে। আজিদের নাম, দালালের নাম হইলো আজিদ, আর তার চাচার নাম হইলো মেন চক্র হইলো বয়াস। এ হইলো সব নাটের গুড়ি। তার বাড়ি কোন জায়গা, আপনার এলাকার নাম? তার বাড়ি ফুপপাড়ে, আমরা ইসকা পশ্চিম ফুপপাড়ে। এখন তার লগে যোগাযোগ হয়েছিল মারা যাওয়ার পরে? জি না, এখন আমরা ফোনও ধরে না, কোনো কিছু করে না। এখন তার লগে তার চাচার লগে আমরা ফোনে কথা কইছি, তার চাচা কয় আমি তা জানি না, আমরা আরো বড় হুমকি টুমকি দেয় তার চাচা।